جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যদিও তুমি আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না সবারই মৃত্যু হইবে ফেরাউন নমরুদ হামান কারুন আবু জেহেল আবু তালেব কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন কেউ আজ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতে পারে নাই সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়েছে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে চিনে এবং মৃত্যুর পরের সামানা গুছায় ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিজেকে নিজে চিনো আমি কি এটাকে আগে চিনতে হবে এরপর মৃত্যুর পরের সামানা গুছাইতে হইবে হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জালিলুল কদর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলতেছেন ও আয়েশা আমি চাই মৃত্যুর পরে আমি যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমার কবরটা হয় কেননা আমার কবরে যদি আযাব হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে হওয়ার কারণে আমার কবরে আযাব হইবে না এই ভয় মৃত্যুর পরের ভয়ের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার জান্নাতি সার্টিফিকেট ওয়ালা একজন সাহাবী এই সাহাবীও মৃত্যুর পরের চিন্তা করতেছে এত ভয় মৃত্যুর পরে কি অবস্থা হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের শেষ দিক দিয়া একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন ও আব্দুল্লাহ তুমি যাও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও গিয়ে বলো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমার কবরটা হয় আমার মনের বড় আশা আমি যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমার কবরটা হয় এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমার বাবা আবু বকরের পাশে ওমরের কবরটাই মানায় ওমরের কবরটাই হইবে এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন ও আব্বা জান আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে অনুমতি দিয়েছেন আপনার কবরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই হইবে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ, আমি এখনো ইতমিনান হইতে পারি নাই, কেননা আমি তো বর্তমান রানিং প্রেসিডেন্ট, আমি তো খলিফাতুল মুসলিমিন। হয়তো আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে আম্মা জান হয়তো শরমের কারণে না করতে পারে নাই, এই জন্য হয়তো হ করে দিয়েছেন, হ বলেছেন। আমি যখন ইন্তেকাল করব, আমার দাফন কাফন যখন শেষ হয়ে যাইবে, আমার গোসল যখন শেষ হয়ে যাইবে, আমাকে খাটিয়ার মধ্যে করিয়া কাঁধে করে লইয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে তুমি লইয়া যাইবা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে লইয়া যায় বলবা, ও আম্মা জান, আমার বাবা বলেছিল আমার বাবাকে দাফন কাফন করার পর আমি যেন তার লাশটাকে আপনার ঘরের সামনে আইনা আবার যেন অনুমতি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন সব কিছু শেষ হয়ে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটির মধ্যে করিয়া কাঁধে করে লইয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে নিয়ে আসলেন। নিয়ে আয়েশা বলতেছেন, ও আম্মা জান, আমার বাবা বলেছিলেন আমি যেন তার দাফন কাফনের পর আমি যেন ওনার লাশটাকে আপনার ঘরের সামনে নিয়ে আসি। আমি এখন আপনার ঘরের সামনে আইনা আমি আব্দুল্লাহ ইবনে ওমর আপনার কাছে অনুমতি চাই, আপনার কাছে অনুমতি চাই আমার বাবার দাফন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যেন তার দাফনটা করার অনুমতি দেন। কেননা তখন তো হযরত ওমর আমার বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, হয়তো এই কারণে আপনি না করতে পারেন নাই, ইতস্তবোধ করছেন বা শরমে লজ্জায় পড়িয়া আপনি অনুমতি দিয়েছেন। এই জন্য আমার বাবা বলেছেন আমি যেন দাফন কাফন করিয়া আমি যেন আপনার ঘরের সামনে তার লাশটাকে নিয়ে আসি। কেননা যদি আপনি শরমের মধ্যে পড়িয়া খলিফাতুল মুসলিমের আদেশ মনে করিয়া যদি আপনি অনুমতি না দিয়ে থাকেন, তাহলে আপনি বলতে পারেন আমার বাবার লাশটাকে লইয়া আমি জান্নাতুল বাকির মধ্যে দাফন করব। কেননা জান্নাতুল বাকির মধ্যে একটা কবর খনন করা হয়েছে, আর আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেও একটা কবর দাফন করা হয়েছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমার বাবার কবরটা দিতে চাই। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়, যদি আমার মৃত্যু হয়ে যায়, যদি আমার কবরে আযাব হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কখনোই আযাব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আশেপাশেও কখনো আযাব হবে না। এই জন্য আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশের মধ্যে একটু শুইতে চাই। এই আশা লইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হইতে চাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী সকলেই ভালোভাবে জানেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে দ্বিতীয় নাম্বার হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে রাস্তা দিয়ে হযরত ওমর হাইটা যায় ওই রাস্তা দিয়ে শয়তান 70 দিন পর্যন্ত হাইটা যায় না। হযরত ওমরকে এত ভয় করতেন শয়তান, এরপরেও হযরত ওমর কবরের চিন্তায় পাগল পেরেশান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, আমি জানি তোমার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছে, বলো না আমার নামটা কি সেই লিস্টের মধ্যে আছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে মুনাফিকদের লিস্টটা দিয়ে গেছেন তখন আমাকে এই কথাও বলে গেছেন কার নাম লিস্টের মধ্যে আছে আর কার নাম লিস্টের মধ্যে নাই আমি যেন কারো কাছে না বলি। এখন যদি আমি আপনাকে বলিয়া দেই তাহলে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য হইবে, অর্থাৎ আমি বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা টান দিয়া বুকের মধ্যে লাগায়া বলতেছে, হুযায়ফা, আজকে রাতে যদি আমি ইন্তেকাল করি তাহলে তুমি কি আমার জানাজায় শরীক হইবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আপনার জানাজায় শরীক হইব না তো কার জানাজায় শরীক হইব? আপনি তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি অবশ্যই আমি আপনার জানাজায় শরীক হইব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ আমি এবার বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের খাতায় নাই, কিন্তু এরপরে আমার মনটা ইতমিনান করতে পারলাম না। আমার কোন কারণে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে যখন কাফের মুশরিকরা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা নিক্ষেপ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য নালী পর্যন্ত ছিঁড়িয়া গেল। তখন ডাক্তাররা বললেন, ও ওমর, আপনি হয়তো যাদের খাদ্য নালী ছিঁড়িয়া যায় তারা বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকতে পারে না, আপনার সময়ও নিকটবর্তী হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে মাটির মধ্যে লাগাইয়া ঘষে আর কান্না করতেছেন আর বলতেছেন, আমি ওমর, আমি যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াই তাহলে আমার কি অবস্থা হইবে জানি না। আমার কবরে আমার সাথে কি মুআমালাত, আমার সাথে কি ব্যবহার করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়া পানি পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে। এবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যদি ওষুধ লাগান তাহলে আপনার এই কালো দাগগুলো উঠে যাবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জানি যদি আমি ওষুধ ব্যবহার করি আমার চোখের কালো দাগ উঠে যাবে, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি কি লইয়া আমার কাছে আইছো, তখন আমি বলবো, ওমর, আমি আমার চক্ষু দিয়ে আপনার ভয়ে কান্না করতে করতে কালো দাগ পড়ে গেছে।
আমি এইটা লইয়া আপনার সামনে আসছি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মৃত্যুকে এত ভয় করতেন, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু আমাদের কত মৃত্যুর চিন্তা করার দরকার, কিন্তু আমরা একবারও মৃত্যুর চিন্তা করি না। প্রতিদিন দুনিয়া থেকে, প্রতি সেকেন্ডে দুনিয়া থেকে 3 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। প্রতিটা মিনিটে 180 জন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হইতেছে। আপনার আমার নাম কোন সেকেন্ডের মধ্যে লেখা আছে? একটা সেকেন্ডেরও ভরসা নাই। দুনিয়ার জমিন থেকে যেতে হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এত পেরেশান ছিলেন, এত পেরেশান ছিলেন, মৃত্যুর পরে না জানি কি অবস্থা হয়। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো একত্রিত হইবে, যখন দেখবে সামনের দিক থেকে জাহান্নামের আগুন আসে, মানুষগুলো ডান দিকে তাকাইবে, দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন আসতেছে। এরকম ভাবে শ শ করে আওয়াজ করতে করতে বাম দিক থেকে জাহান্নামের আগুন আসে। মানুষ তখন ডান দিকে বাম দিকে তাকাইবে, দেখবে বাম দিক থেকে জাহান্নামের আগুন আসতেছে। তখন মানুষগুলো পিছনের দিকে তাকাইবে, পিছনের দিকে তাকায় দেখবে পিছন দিক থেকেও জাহান্নামের আগুন অগ্রসর হয়। এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? মানুষগুলো ভয়ে কম্পন সৃষ্টি করে দিবে। ওই অবস্থায় একদল মানুষ বলতে থাকবে, আল্লাহ কোথায়? আল্লাহ আপনি কই? আল্লাহ আপনি কই? আল্লাহ আপনি কই? হাসরের ময়দানের মধ্যে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ কই? আল্লাহ আপনি কোথায়? এদিকে মানুষগুলো ভয়ে কম্পন সৃষ্টি করবে, মানুষগুলো এত ভয় পাইবে। আর এদিকে একদল মানুষ বলবে, আল্লাহ আপনি কোথায়? আল্লাহ আপনি কোথায়? আপনাকে খোঁজার জন্য শেষ রাতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে গেছি, আপনার কুদরতে পায়ে সেজদা দেওয়ার জন্য। সেখানে গিয়েও আপনাকে পাই নাই। ফজরে গেলাম, ফজরে গিয়েও আপনাকে পাই নাই। জোহরের সময় গেলাম, জোহরের সময় গিয়েও আপনাকে পাইলাম না। আসরে গেলাম, মাগরিবে গেলাম, এশায় গেলাম, আপনাকে পাইলাম না, আপনাকে পাইলাম না। এবার দিক বেদিক হইয়া ঘুরতে লাগলাম, ঘুরতে লাগলাম। টঙ্গীর ইস্তেমায় গেলাম আপনাকে খুঁজতে, আপনাকে সেখানেও পাইলাম না। এবার আপনাকে খুঁজতে উজানির ময়দানে গেলাম, সেখানেও আপনাকে খুঁজে পাই নাই। আপনাকে খোঁজার জন্য চরমোনাই গেলাম, সেখানেও আপনাকে পাই নাই। তখন মনে হইল দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখা যাবে না, এই জন্য এখন আপনি কোথায়? আপনি দেখা দেন। মানুষগুলো দৌড়াইয়া যখন আরশের নিচে ছায়ার নিচে বসে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে কে কারা আমাকে খুঁজছে, কারা কারা খুঁজছে? এবার ফেরেশতারা বলবে, ওই লোকেরা আপনাকে খুঁজেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়ার জমিনে আমার সাথে দেখা করতে চাইছো, কিন্তু আমার সাথে দেখা করতে পারো নাই, সাক্ষাৎ করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষগুলো বলবে, দুনিয়ার জমিনে আপনাকে খুঁজছি, আপনাকে কোথাও পাই নাই, এখন আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরশের পর্দাগুলো, যে ফেরেশতার দায়িত্ব আছে ফেরেশতাকে বলবে, পর্দাগুলো সরাইয়া দাও। মানুষগুলো এক ধ্যানে 70,000 বছর চায়া থাকবে, একটা পলকও ফেলবেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখা দিবেন। সেদিন কাদের সাথে দেখা দিবেন? যারা আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন, আল্লাহ যখন যেটা হুকুম করেছেন সেটা পালন করেছেন, আর যখন যেটা নিষেধ করেছেন তখন সেটা পালন করেছে, তাদেরকে সেই দিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করবেন।